দর্শক, আপনাদের সবাইকে জানাই সর্বদা ট্রাভেলার পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম। চায়নার প্রথম পর্বে আমি বর্তমানে রয়েছি চায়না, এবং আজকে আমি আপনাদের নিয়ে যাব বাঙালি খাবার কোথায় পাবেন। এবং আপনারা যারা চায়না ঘুরতে এসেছেন তাদের জন্য এই পুরো সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা আমার এই পুরো সিরিজটি দেখলে আপনার চায়না কোথায় কী রয়েছে সব কিছু দেখতে পাবেন। আমরা আজকে চায়না গুচি শপিং মল, যারা বড় বড় ব্র্যান্ডের শপিং মল রয়েছে সেখানে ঘুরবো, চিপ রেটের শপিং মলগুলো পুরো আজকে চায়না যেখানে শপিং মল রয়েছে, যেখানে বাঙালিরা মার্কেট করে, সেখানে আমাদের নিয়ে যাবে। এবং সানিয়ানলিতে যেখানে বাঙালিরা খায় আমরা সেখানে খাবো। আপনারা একটা জিনিস দেখলে অবাক হয়ে যাবেন। দেখেন আমাদের না, তাদের রাস্তাগুলো দেখেন কি সুন্দর পরিষ্কার, এবং আশেপাশে কত সুন্দর পরিপাটি পরিবেশ। আমরা এখন সামনে যাবো মেট্রো রেলে। পুরো এই গোয়াংজু সিটিটাই রয়েছে মেট্রো রেলের নিচে। আপনারা দেখলে অবাক হবেন যে কোথায় মেট্রো রেল আছে। আপনারা রাস্তাটা হেঁটে যাবেন কিন্তু বুঝতে পারবেন না মেট্রো রেল স্টেশন কোথায়। কালকে আমাদেরও সেম হয়েছিল, মানে আজকের আগের দিন সেম হয়েছিল। আমরা ঠিক সামনে গেলে দেখতে পাবো যে একটা সিঁড়ি নেমে গেছে, ওর নিচেই প্রায় 3 তলার মতো বিশিষ্ট মেট্রো রেল রয়েছে। আমাদের এয়ারপোর্টও এত সুন্দর না, তাদের মেট্রো রেল এত সুন্দর। আসুন আপনাদের দেখায়। দেখুন, দিস ইজ চায়না। আমাদের হোটেল থেকে বের হলে এত সুন্দর সুন্দর বিল্ডিং দেখা যায়। দেখুন, আসলে চমৎকার একটা বিষয়। তাদের 4 লেনের রাস্তা রয়েছে দুপাশে, এবং এখানে যে মানুষজন যাতায়াত করবে বা ওয়ার্কওয়ে, সেখানেও আলাদা রাস্তা রয়েছে, এবং সব কিছু কত সুন্দর পরিপাটি। দেখুন, আসলেই দুর্দান্ত না, দেখলেই ভালো লাগে। এই জন্যে চায়না এত বিশ্বের কাছে এত নামে দামি হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর কি। এই দেখেন, এটা হচ্ছে মেট্রো রেল। কে জানতো যে এখানে মেট্রো রেল রয়েছে। আমরা কালকে এই পাশ দিয়ে হেঁটে যাচ্ছি কিন্তু আমরা মেট্রো রেল খুঁজে পাচ্ছি না। কিন্তু এটাই যে মেট্রো রেল, সাবওয়ে, কীভাবে বোঝাবো বলেন। আমরা রয়েছি এই যে সেনজলু মেট্রো রেলে, এই যে সেনজলু মেট্রো রেলে, এই যে এটা মেট্রো রেল। এই যে আমরা এক্সেলেটার দিয়ে উঠে চলে গেলাম নিচের দিকে। দেখুন, দেখছেন তাদের মেট্রো রেল কত পরিপাটি এবং গুছানো এবং কত সুন্দর। যারা মেট্রো রেল ইউজ করে যাচ্ছে তারা এই যে ইন্টারাকশন এভাবে দেখবেন। এখানে আমরা যাচ্ছি এই যে সেনজলু থেকে যাবো এই যে সানিয়ানলি, যেখানে বাংলা খাবার পাওয়া যায়, এই যে সানিয়ানলি। তো এখানে আর কি ম্যাপের পুরো ছবিটা নিয়ে নিচ্ছি আমরা, বা দেখে নিচ্ছি। আপনারা এভাবে ম্যাপ দেখে দেখে কাটবেন, না পারলে কর্মরত পুলিশ রয়েছে, আপনাদের হেল্প করবে ওখানে। দেখুন তাদের মেট্রো রেল কি পরিষ্কার করেছিল, দেখছেন কত অসাধারণ। আমরা এখন ছিলাম লাইন 21-এ, এখন যাচ্ছি লাইন 4। এইভাবে লাইন চেঞ্জ করতে হবে ম্যাপ দেখা। দেন আমরা চলে যাবো গোয়াংজু সিটি এবং সানিয়ানলি। ওখানে যা খাবার খাওয়ার পর আমরা চলে যাবো মার্কেটে, এবং আপনাদের সম্পূর্ণ কিছু ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিও দেখুন, সব কিছু বুঝতে পারবেন। সবাই আমাদের রয়েছে প্ল্যাটফর্মে। এখন এভাবে মেট্রো রেল আসবে এই যে সামনে পাশে। এখানে কোনো লোকজন থাকে না, সব অটোমেটিকলি হয় ম্যানুয়ালি। এই যে দেখুন, সবাই আমরা ওয়েট করতেছি। মেট্রো রেল চলে আসলো। এই যে পুরো ট্রেন ফাঁকা, বুঝতে হবে আমাদের, কারণ এখান থেকে শুরু, তো এই জন্যে হুইব্যাংয়ের থেকে শুরু। বললাম আপনারা যারা বুঝতে অসুবিধা হবে তাদের জন্য এই উপরে মেট্রো রেলের উপরে একটা ইনস্ট্রাকশন
ম্যাপ দেওয়া রয়েছে, এখান থেকে আপনারা বুঝতে পারবেন কোন লাইনে কোন ট্রেন যাবে। তো আপনারা সেখানে স্টেশনে নেমে নেমে আপনারা যেতে পারেন। আমরা লাইন 5-এ যাবো গুয়াংজুতে, ওখান থেকে 2 লাইন ধরে সানিয়ানিতে যাবো। এভাবে আপনারা লাইন ধরে ধরে যাবেন, তাহলে অনেক ইজি। এখানে আপনারা ইনস্ট্রাকশন দেওয়া আছে কোথায় মানে কখন কোন স্টেশনে যাচ্ছে। লালগাতিতে পরবর্তী স্টেশন এবং সবুজগাতি যেগুলো রয়েছে এগুলো এখনো যায় নাই, যাবে। এভাবে আপনারা দেখে দেখেও যেতে পারেন। ট্রেনের মধ্যে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে মানে পরবর্তী স্টেশনে দেওয়া আছে, এখান থেকে আমরা দেখে দেখেও যেতে পারেন। ট্রেন থেকে আমরা নেমে পড়লাম গুয়াংজু রেল স্টেশনে। এখান থেকে আমরা যাব পরবর্তী লাইন 2-তে এবং এখান থেকে আবার চলে যাব সানিয়ানিতে। অবশেষে আমরা এই যে সানিয়ানলিতে চলে আসলাম। দেখুন এই যে গুয়াংজু স্টেশন থেকে নেক্সট স্টেশন সানিয়ানলি। এই যে আমরা রয়েছে এখন লাইন 2-তে। প্ল্যাটফর্মে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, এখান থেকে আমরা যে কোনো দেখে বা গোল ট্রান্সলেট করে জিজ্ঞেস করে যেতে পারেন, তবে ভুল করবেন না। এই যে আমাদের ট্রেন আবার চলে আসলো। 2-তে উঠে আসলাম, এটা মিনি বাংলাদেশ বলা যায়। এখন এই যে রিজিক হোটেল, এখানে কালকে আমরা খেয়েছিলাম, ভালো, তবে প্রাইজের একটু হাই। তো আমরা আজকে অন্য হোটেলে যাচ্ছি। C2-তে উঠলে এখানে দেখতে পাবেন হোটেল। এখন বাজে চায়না সময় 1:45 দুপুর, বাংলাদেশ সময় মেবি 11:45। তো আমরা সামনে আরো হোটেল রয়েছে, সেখানে খাবো। এটা সানিয়ান এরিয়া, এখানে যেখানে আরো হোটেল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে। এই যে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ইয়া রয়েছে, সাইকেল, চার্জার, স্কুটি। এগুলো আপনারা বাইসাইকেল বলে, স্কুটি বাইসাইকেল, এগুলো আপনার আলিপে বা উইচ্যাট দিয়ে স্ক্যান করে আপনারা এগুলো নিতে পারবেন খুব সহজে। এই যে আমরা এখন বর্তমানে যাব, এখানে একটা হোটেল রয়েছে, নাম হচ্ছে মেহেরবান না মেজবান। দূরে থেকে আর মনে হচ্ছিল, তবে এটা জেট। এই যে মেজবান হোটেল মেজবানে যাবো এখন আমরা খেতে। এখানে অনেকগুলো হোটেল রয়েছে, সেখানে বাঙালি থাকে, তবে এখানে প্রাইস হাইক থাকার কারণে আমরা একটু দূরে ছিলাম, এই জন্য খাওয়া দাওয়া আসতে দেরি হচ্ছে। এই যে হোটেল মেজবানে ভিতরে যাই এবং খাওয়া দাওয়া করি, আপনাদের প্রাইস সময় দেখাবো। এখানে প্যাকেজ রয়েছে, আমরা অর্ডার করলাম বিফ মশলা, এখানে আলু ভর্তা, আলু ডিম ভাজি না মানে আলু ভর্তা, বেগুন ভর্তা, এরপরে গরুর মাংস, ভাত সব রয়েছে। একটা প্যাকেজে 45 RMB। ভাত আর ডিম চলে আসলো আমাদের, দেখুন সাথে আরো প্যাকেজে রয়েছে। সালাদটা দিয়ে আপনারা যারা সানিয়ানলি থেকে এখানে আসতে যাচ্ছেন, তারা প্রথমে গুয়াংজু রেল থেকে আসবেন লাইন 1-এ। এরপরে লাইন 1 থেকে এই যে ইয়ান স্পোর্টস সেন্টার আপনারা বের হবেন D1 থেকে, ঠিক আছে। এই যে D1 আমাদের জুম করে দেখায়, এই যে D1, এবং সেখান থেকে বের হওয়া মাত্র এই যে হাতের একটু সর্বোচ্চ 200 মিটার হাঁটতে হবে, তাহলে আপনারা পেয়ে যাবেন গ্র্যান্ড ভিউ সুপার মল। এখানে আপনারা সবকিছুই অথেন্টিক ব্র্যান্ডের জিনিসপত্র পাবেন, গুচি, প্রাডা, ডিওর থেকে শুরু করে যেগুলো অরিজিনাল রয়েছে, কোনো কপি না, অরিজিনাল সেগুলো। আর বাংলাদেশে যেগুলো বিক্রি হয় সেগুলো তো কপি। দেখুন এখানে যে আপনার গাড়িও পেয়ে যাবেন, মানে সাইকেল, আলিপে উইচ্যাট স্ক্যান করে পেমেন্ট করবেন, করে আপনারা আপনাদের গন্তব্যে যাবেন, এখানে আবার রেখে দিবেন। আমাদের দেশে যদি এরকম হতো, দেখতেন যেগুলা ওবে চুরি হয়ে শেষ হয়ে গেছে। আমাদের আসলে সবকিছুই এলোমেলো আমাদের দেশটা, তবে এরকম হবে না, তবে অন্তত পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়া উচিত। দেখুন, এবং এখানকার মানুষ খুবই হেল্পফুল, সবাই অনেক হেল্প করে। এই দেখুন এখানে আমরা এসেছি, আশেপাশে অনেক মলও দেখতে পাচ্ছি, এখানে অনেক ব্র্যান্ড রয়েছে।
এই যে দেখুন, অসাধারণ। এটা একটা সুপার মল, ভালো করে উঠাইতে পারতেছি না। এই যে দেখেন, বিশাল সুপার মল। এই যেখানে একটা অসাধারণ সৌন্দর্য, বাহ, সেই সেই সেই, লাইক দুবাই ফিল, অস্থির ভিউ। চলুন আপনাদের দেখাই, আমাদের গ্র্যান্ড ভিউ। এটাই সেই, এই যে যেটা আপনার দেখালাম, এই যে গ্র্যান্ড ভিউ। এখন এই পাশ দিয়ে যেতে চাইছিলাম, তবে আমরা যাবো না, তার কারণ এই পাশ দিয়ে গেলে আমাদের পার হওয়ার অনেক দূরে। এটা তো বাংলাদেশ না যে রাস্তার মধ্যে আমরা পার হবো, এটা চাই না। সেজন্য আমাদের নিয়ম মেনে, ট্রাফিক রুলস দেখে আমাদের পার হতে হবে। এই যে আমরা এখানে দাঁড়ালাম আপাতত। এখান থেকে আমরা চলে যাব গ্র্যান্ড ভিউ সুপার মলে। দেখুন, এই যে আমাদের পাবনা বেড়ার লোক একটা ভাই, সে আমার সাথে আছে। ভাইটা খুব ভালো, ঠিক আছে। এই যে এখানে আমরা ট্রাফিক রুলসের জন্য বেরোয়েছি। আমাদের ইনস্ট্রাকশন দিলে উনি যে এপাশে যাওয়া যাবে না, এপাশে যেতে হবে আমাদের। এই যে সবার সাথে আমরা পার হচ্ছে এখন। এটাই চাই না আসলে, সবকিছু রুলস দিয়ে চলে। কেউ আমরা ইচ্ছা মতো পার হতে পারবো না। আমাদের দেশে হলে রাস্তার মধ্যে পার হবে, কে কি মধ্যে পার হবে বলা যায় না। এই যে আমরা এই পাশ দিয়ে ঘুরে ও পাশে যাবো, নিয়ম মোতাবেক চলে, কেউ সবকিছু নিয়ম ভেঙে করে না। ইনস্ট্রাকশন চলে এসেছে, মানে এখানে সিগন্যাল চলে এসেছে যে এই বাকি 40 মিনিট এখন খালি হেঁটে পারাপার হবে। যত সবাই রয়েছে এবং সবাই দাঁড়িয়েছিল, দেখুন। আবার আমাদের এই পাশ দিয়ে ও পাশে যেতে হবে। আবার এসে মাত্র হাঁটার অনুমতি পেলাম। আবার আবার আমরা এই পাশে পার হচ্ছি এবং দেখতে পাচ্ছেন সবকিছু ইলেকট্রিক বাইক, সবাই সব সব এবং সাইকেল রয়েছে। যেমনটা আপনাকে বললাম, আপনারা চাইলে আলিপে চার্টের মাধ্যমে এগুলা ভাড়া নিতে পারেন বা মানে চালাতে পারেন। এখানে এই যে এখানে রয়েছে সেম ভাবে। আমরা এখন এই গ্র্যান্ড ভিউ মলে ঢুকবো এবং আপনাদের সকলে যে ঘুরে দেখাবো। চলুন। অনেক বড় শপিং মল, আমরা ভিতরে যাই। বর্তমানে রয়েছে একটা ওপো, এটা শোরুমে, ওপোর আউটলেট। এখানে বিভিন্ন মডেল রয়েছে, সাথে দাম রয়েছে পুরোপুরি আইফোনের মতো, এত স্মুথ স্লিম, আসলে কি বলবো, সেই সেই। এই যে এই জন্য এই ইয়াটা খুব ভালো। এটা অপো রেনো 15C, অস্থির ফোন, হাতে নিয়ে তো মাথা নষ্ট, লাইক আইফোন কপি, সেই সেই। তার দাম আসে, কত দাম আসে আমি একটা হিসাব করে বলি। এটার দাম আসবে আপনার 512 যদি নিই আমরা, 3133 RMB আসবে, যার দাম আসে 3199 RMB গুণিত 118 টাকা, 57,000 টাকা দাম আসবে। কিন্তু ফোনটা তো অস্থির, এগুলা ফ্ল্যাগশিপ লেভেলের সবকিছু ফোন। এই যে এখানে মেবি গেমিং ফোন রয়েছে, এই যে যারা গেমার, এই যে গেমিং ফোন, এটা OnePlus। ও আচ্ছা আচ্ছা, এখানে এটা ওয়ান প্লাসের, আচ্ছা আচ্ছা, OnePlus-এর সেই ফ্ল্যাগশিপ লেভেল, এগুলো অনেক দাম। OnePlus রয়েছে ওখানে, ইনস্টা রয়েছে, আসলে আপনাদের দেখায়।
ঘড়ি রয়েছে ওপো। এই যে গ্যাম্বেল রয়েছে, ক্যামেরা, এরকম একটা ক্যামেরা আমি নিতে হবে আমারও। জিনিসটা এই যে এটা, এখানে সকল ব্র্যান্ডের পণ্য রয়েছে। এটা অনেক বড় শপিং মল। দেখেন, এখান থেকে আমাদের কেনার সাধ্য আছে, কিন্তু আমরা কিনবো না। আমরা চাইনা মানে চিপ জানি, সেই জন্য আমরা চাইনা মানে চিপ খুঁজতেছি আর কি। এই যে গুচির আউটলেট আমরা দেখে আসেন। এই গেলাম এখানে, গুচির আউটলেট, অরিজিনাল গুচি। শানেল, সবাই বলে চানেল, শানেলের অরিজিনাল, গুচির অরিজিনাল আউটলেট, গুচির অরিজিনাল সবকিছু। নার্দি ব্যাগ, এগুলো সব প্রিমিয়াম। এবারে হুয়াইয়ের আউটলেট আসছে, হুয়াই, যেটা নাকি চায়নার মধ্যে সবচেয়ে ফেমাস। হুয়াইয়ের আউটলেট যাবো এখন, আসেন। হুয়াই তো এখন বাংলাদেশে খুবই কম চলে, এই আনড্রয়েড ব্যান হওয়ার পর। দেখি হুয়াই কেমন। আর একটু হুয়াই, তারপরে যে এখানে নিউ ব্র্যান্ডেড, আমরা হুয়াই দেখি। 在录像，博主啊那个，喂， হুয়াই সকল মডেল রয়েছে এখানে। হুয়াইয়ের ওয়াচ, ঘড়ি, বহু কিছু রয়েছে। প্রো ম্যাক্স, প্রাইস প্রো ম্যাক্স 1999 RMB।博主这个博主， 812 যদি নেই তাহলে আসবে আমাদের 2399, 43,000। 43,000 90 প্রো ম্যাক্স যদি এটা আমরা নেই, 43,000 টাকা আসবে।欢迎光临华为。 আডিডাসের অরিজিনাল অথেন্টিক সকল পণ্য পাওয়া যায়। দেখেন, আমরা আডিডাসের আউটলেট ঢুকলাম। ও 29 বারান্ডি, তার দাম কত? 19,000 টাকা। ওরে ভাই, সরি 19,000 না, অলমোস্ট 18,36,000 টাকা দাম। অথেন্টিক প্রোডাক্ট। এইগুলো প্যানগুলো আমার খুব সহজে, দাম কত এগুলার?
অ্যাডিডাস। এটা হচ্ছে ডিওরের অরিজিনাল শপ, এক অথেন্টিক ব্র্যান্ড। এটা আপনারা পেয়ে যাবেন এই গ্র্যান্ড ভিউয়ের সুপার মলের অপোজিট সাইডে, ঠিক আছে। এই যে এখানে আমরা এখন যাব আপেলের মধ্যে, এখানে যে ইয়া আছে ডিওর থেকে যত অথেন্টিক ব্র্যান্ড রয়েছে, আমি সকল ব্র্যান্ড রয়েছে এখানে। আমরা যাবো এখন আপেল পার্কে, দেখি এক্সচেঞ্জ করে অন্য কোনো ফোন নেওয়া যায় নাকি। অসাধারণ। এই যে আমরা যে দেখালাম এটা হচ্ছে সেই সুপার মল যেখানে তারা চলে আসার, এখানে অ্যাপেল মল। দেখছেন কি সুন্দর পরিবারটি, অস্থির। এটা এখানে সব ব্র্যান্ডের সকল কিছু পেয়ে যাবেন আপনারা। এই যে আমাদের কাঙ্ক্ষিত আপেল। এই যে লোগো দেখতে পাচ্ছেন, এই যে আপেল। অস্থির অস্থির, আসলে একটা সুন্দর জায়গা। এই যে আমরা এখন চলে আসলাম আপেলে, যে কথা বলি কি হয়। আপেল এর মধ্যে চলে এসেছি, এটা আপেল শোরুম। অনেক ক্লাউড, অনেক ভিড় এখানে, আপেলের অথেন্টিক শোরুম। এটা হচ্ছে 16 এসি, এটা এসি মডেল, এসি মডেল। আর এটা 17, এই যে খালি 17, এই যে চার্জ 100%, এটাই কালার। ওই যে এখন 18 প্রো ম্যাক্স, এটা হচ্ছে প্রো ম্যাক্স। প্রো ম্যাক্স। অ্যাপেল শোরুমের পাশে রয়েছে রোলেক্স, এই যে রোলেক্স, এবং ওই সেই বড় টাওয়ার, এবং আন্ডারগ্রাউন্ডে মার্কেট রয়েছে। এটা হচ্ছে আপনার তেইহান স্পোর্টসের এখানেই। আপনার এখানে সব কিছু পেয়ে যাবেন, এখানে সব কিছু ব্র্যান্ডের যত রয়েছে। যে এই মার্কেটটা, এইটা বিল্ডিং মনে রাখবে, এই বিল্ডিং অপোজিট সাইডে মেট্রোতে বের হয়ে, তাহলে এখানে সকল কিছু পেয়ে যাবেন। দেখেন যত ব্র্যান্ড রয়েছে, সকল ব্র্যান্ডের সুপার মল আউটলেট সব এখানে রয়েছে। এই যে সামনে আপনার ডিওর দেখালাম, এভাবে সকল রয়েছে আর কি। ছাই স্টেশন থেকে বেরিয়ে চলে আসলাম ছাই ফরেনার ট্রেড অ্যান্ড ক্লথিং মার্কেটে, দেখতে পাচ্ছেন আপনারা। এটা ছাই স্টেশন থেকে এখানে অনেক ক্লাউড। স্টেশন থেকে বের হয়ে আপনারা এই যে গুয়াংজু ইয়ান ফ্যাশন সিটিতে আসবেন, এখানে ছেলে থেকে মেয়েদের সকল কাপড় চোপড় পেয়ে যাবেন। আমরা এখন এখানে আমাদের প্রয়োজনীয় কাপড় চোপড় কিনবো। দেখুন ভিতরে আমরা যাচ্ছি, এখানে সকল কিছু রয়েছে, আমরা এখান থেকে কিনবো।